সামনে রেখে একটি মহল দেশব্যাপী তাণ্ডব চালায়। সরকারি বেসরকারি স্থাপনায় আগুন দেয়া থেকে শুরু করে ভাঙচুর ও লুটপাট চালায়। সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। বিরাজমান পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। শুরুতেই কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আপিল করে দিয়েছি। তুলে ধরেন হামলা তাণ্ডবে ক্ষতিগ্রস্তের খণ্ডচিত্র। আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি, একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি, হামলা করেনি, আগুন দেয়নি। উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী জানান এই হামলা ছিল পরিকল্পিত। কিন্তু এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো? এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। ঘোষণা করেন কাউকে ছাড় দেয়া হবে না। 13-14তে অগ্নিসংযোগ